আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছে। আজকে আমরা দেখব আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসে কি বলেছে? মনে করি যে এটি একটি পাত্র। মনে করি এটা পাত্র আছে। এখানে কিছু তরল। আমরা তরল হিসেবে এখানে পানি রেখেছি। এখানে নিচে আরেকটি পাত্র রেখেছি। এই পাত্রে এমন পরিমাণ পানি রেখেছি, যদি বাইরে থেকে আর এক ফোঁটাও পানি দেই, সেটাও পড়ে যাবে। আর এই পানিগুলো যেটা পড়ে যাবে সেটা আমরা এইখানে জমা করতে পারবো। একটা বস্তু এ, একটা বস্তু হচ্ছে এ। এই বস্তুর বাতাসে ওজন, বাতাসে ওজন মনে করলাম 49 নিউটন। এই বস্তুটাকে এইখানে নিয়ে এসে যদি তরলে নিমজ্জিত করি, তাহলে দেখা যাবে এই সাইড দিয়ে এই এই অংশ দিয়ে কিছু পরিমাণ পানি অপসারিত হবে। কতটুকু পানি অপসারণ? যতটুকু জায়গা দখল করবে, এই বস্তুর যে পরিমাণ আয়তন আছে সেই পরিমাণ পানি এইখান থেকে অপসারণ করবে। বস্তুটি পানিতে নিমজ্জিত করার পর স্প্রিং নীতির সাহায্যে এর যদি আমরা ওজন নেই, তরলে ওজন, তরলে ওজন মনে করলাম তরলে ওজন হলো 40 নিউটন, ছিল 49 নিউটন, বাতাসে ছিল 49 নিউটন। এইটাকে তরলে নিমজ্জিত করার পর স্প্রিং নীতির সাহায্যে এর ওজন পরিমাপ করে দেখলাম যে এর ওজন হইতেছে 49 নিউটন। তাহলে এর কতটুকু ওজন কমে গেল? এখানে ছিল 49, এখানে এই পানিতে দেখা যাচ্ছে 40। তাহলে মনে করলাম যে এর 9 নিউটন ওজন কমে যায়। এই যে এইখানে যে পানিটা অপসারণ করে, এই পানির অপসারিত তরলের ওজন ওজন 9 নিউটন। তাহলে বস্তুর বাতাসে ওজন থেকে তরলে নিমজ্জিত করার পর মনে হতেছে কিছুটা ওজন কমে গেছে। কতটুকু কমে গেছে? 9 নিউটন ওজন কমে গেছে বা 9 নিউটন ওজন হারিয়ে গেছে। তাহলে বস্তুটা যে পরিমাণ তরল অপসারণ করছে, এই তরলের ওজন দেখা যাইতেছে 9 নিউটন। তাহলে আর্কিমিডিস কি কি বলেছিল? বলেছিল যে হারানো হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের তরলের ওজন। আর্কিমিডিসের মূল কথা হচ্ছে যে হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন। আর্কিমিডিসের সূত্র হচ্ছে যে স্থির কোনো তরল বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটির কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুর দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। একটা কোনো বস্তুকে যখন আমরা তরলে নিমজ্জিত করি আংশিক বা সম্পূর্ণভাবে, তখন দেখা যায় বস্তুটার কিছু ওজন হারায়, কিছু ওজন হারায় বা কিছু ওজন কমে যায়। এর কারণ হচ্ছে আমাদের তরলে একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল কাজ করে, যেটার নাম প্লবতা। আমরা একটু পরে সেটা পড়বো, প্লবতা। আমরা এই প্লবতা বা ঊর্ধ্বমুখী লব্ধি বলের কারণে দেখা যায় যে এত বড় বড় জাহাজ সমুদ্রে ভেসে থাকে। তাহলে এর মূল কথা হচ্ছে যে হারানো ওজন সমান অপসারিত তরলের তরলের ওজন। হারানো ওজন আমরা কিভাবে পাই? এই বাতাসে ওজন থেকে তরলে ওজন বিয়োগ করলে হারানো ওজন পাই। বাতাসে ওজন বাতাসে ওজন ওজন মাইনাস তরলে ওজন, তরলে তরলে ওজন বা বাতাসে ওজন যদি আমরা W1 ধরি মাইনাস তরলে ওজন W2, তাহলে এইভাবে আমরা কি পেতে পারি? হারানো ওজন পেতে পারি। আর অপসারিত তরলের ওজন আমরা কি জানি? W=mg। ওজন হচ্ছে বস্তুর ভর গুণন অভিকর্ষ ত্বরণ। আবার ভরকে লেখা যায়
আমরা কি জানি রো ইকুয়াল এম বাই ভি, এম ইকুয়াল রো ভি। এম এর পরিবর্তে আমরা লিখতে পারি রো ভি জি, আর ভি কে আবার লেখা যায় এ এইচ রো জি, কারণ আয়তন সমান ক্ষেত্রফল গুণন উচ্চতা। আমরা ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ দিলে আয়তন পাই। তাহলে আয়তনের পরিবর্তে লিখতে পারি এ এইচ রো জি। তাহলে অপসারিত তরলের ওজন আমরা ডাব্লিউ ইকুয়াল এম জি করতে পারি, ভি রো জি করতে পারি, এ এইচ রো জি করেও বাইর করতে পারি। তাহলে কখনো যদি বলে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা আমরা হারানো ওজন আর অপসারিত তরল ওজন যদি সমান দেখাতে পারি তাহলে আর্কিমিডিসের সূত্র প্রমাণ হবে। আমরা একটা উদাহরণ দেখি যে আসলে একটা ম্যাথের সাহায্যে দেখি এটা মিশাই। মনে করি এটা একটা পাত্র, এই পাত্রে তরল হিসেবে পানি আছে, তরল হিসেবে কি আছে, এই পর্যন্ত পানি আছে। এইখানে একটা গোলক আকৃতির বস্তু নিলাম, এই বস্তুর ব্যাসার্ধ মনে করলাম 5 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। মনে করি এই বস্তুর এই গোলকের ভর এম হচ্ছে 5 কেজি। তাহলে এর ওজন কত হবে? ওজন ডাব্লিউ ইকুয়াল লেখা যায় এম জি। তাহলে এম হচ্ছে 5 গুণন 9.8, তাহলে কত হয়? 49 নিউটন। 49 নিউটন। এই বস্তুটাকে এই তরলে নিমজ্জিত যদি করা হয়, এই বস্তুটাকে এইখানে নিমজ্জিত করা হয়, তাহলে এই বস্তুটা কি হবে? যে পরিমাণ বস্তু জায়গা দখল করবে সেই পরিমাণ পানি কি করবে? অপসারণ করবে। তাহলে এই অপসারণ কতটুকু পানি অপসারণ করবে? এই বস্তুর যেটা আয়তন ছিল সেই পরিমাণ তরলে সে কি করবে? অপসারণ করবে। তাহলে আমরা ওই গোলকের আয়তন বাইর, তাহলে লিখি গোলকের আয়তন। গোলকের আয়তন নির্ণয়ের সূত্র আমরা জানি ভি ইকুয়াল 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। 3 পাই এর মান 3.1416, আর এর মান, এটা মিটার সেন্টিমিটারে আছে, এটাকে যদি মিটার করি 100 দ্বারা ভাগ করলে 0.05 মিটার। এই মান যদি এখানে নিয়ে আসি 0.05 তার উপর কিউব, তাহলে আমরা যদি ক্যালকুলেটর চাপি কত আসে? 4 গুণন, এটা আমাদের আসতেছে 5236 গুণন এত মিটার কিউব। এই গোলকের আয়তন বের করলে এই গোলকের আয়তন পাইতেছি এটা 5.236 গুণন tan ইনভার্স 4। এই গোলকটাকে এইখানে যদি আমরা নিমজ্জিত করি এত আয়তনের পানি অপসারণ করবে। তাহলে এত আয়তনের পানির আমরা ভর বের করি, আমরা জানি যে 1 মিটার কিউব আয়তনে আয়তনে পানির ভর 1000 কেজি। 1000 কেজি। তাহলে এই যে এত মিটার কিউব আয়তনে পানির ভর 236 গুণন tan ইনভার্স 4 মিটার কিউব আয়তনে পানির ভর গুণ হবে এত কেজি গুণ আসতেছে আমাদের 0.5236 কেজি। এই বস্তুটা কতটুকু তরল অপসারণ করবে? এত কেজি তরল। তাহলে এর ওজন বাইর করি। অপসারিত তরলের ওজন,
অপসারিত তরলের ওজন অপসারিত তরলের ওজন ডাব্লিউ ইকুয়াল 36 গুণন 9.8, ডাব্লিউ ইকুয়াল mg গুণন 9. আমাদের আসতেছে 5.131312 নিউটন। এতটুকু ওজন হারাবে, তাহলে আমরা লিখতে পারি তরলে ওজন। এর তরলে ওজন তাহলে কত হবে? বা পানিতে ওজন হবে কি 49 থেকে এটা বিয়োগ করতে হবে 13128 নিউটন বিয়োগ 49 এত নিউটন। এই বস্তুটাকে আমরা যদি পানিতে নিমজ্জিত করি তাহলে দেখাবে এই যে 43.8687 নিউটন ওজন দেখাবে। আর এতটুকু ওজন কি করবে? হারিয়ে যাবে, অর্থাৎ এতটুকু ওজন তার কমে যাবে। কোনো বস্তুকে আমরা বায়ুতে যদি ওজন নেই, আবার তরলে নিমজ্জিত করলে তার ওজন হারিয়ে যায়। তাহলে বায়ুর ওজন থেকে যে পরিমাণ ওজন হারায় বা অপসারিত তরলের ওজন বিয়োগ করলে আমরা বস্তুটার কি পাই? তরলে ওজন পাই। এই অংশটাকে আরো ছোট বা সহজ করে করা যায়, দেখি। সেটা হচ্ছে এই অংশটা। অপসারিত তরলের ওজন লেখা যায় ভি রো জি। ভি হচ্ছে বস্তুর কি আয়তন, এই যে এইটা 5236 গুণন 10^4। তরল, যে তরলে নিমজ্জিত করবে তার ঘনত্ব, পানির ঘনত্ব 1000 গুণন 9.8। তাহলে দেখা যাবে আমাদের আসে 5.1312 নিউটন। এই পরিমাণ ওজন বস্তুটা কি করবে? হারাবে। আমরা একটা অঙ্কের সাহায্যে দেখি যে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি না। 20 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল এবং 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কোনো বস্তুর বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে 9.8 নিউটন এবং 7.84 নিউটন। প্রশ্ন করছে বস্তুর ঘনত্ব নির্ণয় করো, আবার উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। ঘনত্ব তো 1000 আমাদের জানা আছে, যে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। কি বলছে? বস্তুর ঘনত্ব নির্ণয় করো। আমরা ঘনত্ব নির্ণয়ের সূত্র কি শিখছি? আমরা শিখছি ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি। এম তো সরাসরি দেয়া নাই, বস্তুর ওজন দেয়া আছে বায়ুতে, এইখান থেকে এম বাইর করে নিতে হবে। আর ভি কিভাবে পাবো? এই যে বস্তুর ক্ষেত্রফল আছে, উচ্চতা আছে, এই ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আমরা বস্তুর কি পাবো? এখানে তাহলে আমরা দেখি, এখানে বস্তুর ক্ষেত্রফল দেয়া আছে। ক্ষেত্রফল এ সমান 20 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করতে গেলে 100-র উপর স্কোয়ার দ্বারা ভাগ। তাহলে 20 ডিভাইডেড 100-র উপর স্কোয়ার, তাহলে লেখা যায় মিটার স্কোয়ার। 20 4টে 0 3টা 2 গুণন 10^3 মিটার স্কোয়ার। এবং কি দেয়া আছে? উচ্চতা এইচ হচ্ছে, উচ্চতা এইচ সমান কত? 10 সেন্টিমিটার। এটাকে মিটার করতে গেলে 100 দ্বারা ভাগ, 0.1 মিটার।
আবার কি আছে, বস্তুর বাতাসে ওজন দেয়া আছে, বাতাসে ওজন, বাতাসে ওজন ডাব্লু হচ্ছে 9.8 নিউটন। তাহলে ভর যদি বাইর করি বাতাসে ওজন, তাহলে ভর এম সমান লেখা যায়, তাহলে এটা হলো বাতাসে ওজন। বস্তুর ক্ষেত্রফল দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, বাতাসে ওজন দেয়া আছে। আমরা আগে ভর বাইর করে নেই। বস্তুর ভর এম হলে আমরা কি জানি, ডাব্লু ইকুয়াল এম জি। তাহলে এম ইকুয়াল ডাব্লু বাই জি, 9.8 ডিভাইডেড 9.8 হতেছে 1 কেজি। জানি ঘনত্ব, ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি। এম এর মান 1, ভি হচ্ছে এইচ, ভি হতেছে ক্ষেত্রফল গুণন উচ্চতা, তাহলে 1 এর মান কত, 2 গুণন tan ইনভার্স 3, এইচ এর মান হচ্ছে 0.1 নিউটন। তাহলে 1 cot মাইনাস 3 গুণন 0.1, তাহলে আমাদের আসতেছে 5000 কেজি পার মিটার কিউব। তাহলে বস্তুর ঘনত্ব আসতেছে আমাদের 5000 কেজি পার মিটার কিউব। এখানে কি দেয়া আছে, বস্তুর ক্ষেত্রফল দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, বাতাসে ওজন দেয়া আছে। তাহলে বাতাসের ওজন থেকে আমরা ভর বের করে নিলাম, বস্তুর ভর 1 কেজি। আবার ঘনত্ব সমান জানি রো ইকুয়াল এম ভাগ ভি। ভিকে আবার লেখা যায় ক্ষেত্রফল গুণন উচ্চতা, এইখানে মানটা বসালে 5000 কেজি পার মিটার কিউব। এরপর আছে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। আর্কিমিডিসের সূত্র মানতে গেলে আমাদের কি বাইর করতে হবে, হারানো ওজন আর অপসারিত তরল ওজন সমান হলে আর্কিমিডিসের সূত্র মেনে চলে, মেনে চলে না। এখানে কি কি দেয়া আছে, এখানে দেয়া আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এ দেয়া আছে 2 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করতে গেলে 100-র উপর স্কোয়ার দ্বারা ভাগ, 100-র উপর স্কোয়ার দ্বারা ভাগ। তোমরা ক্যালকুলেটর চাপা, ক্যালকুলেটর চাপলে অ্যান্সার আসবে 2 গুণন 3 মিটার স্কোয়ার। উচ্চতা এইচ দেওয়া আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার 100 দ্বারা ভাগ করলে 0.1 মিটার। এরপরে আছে বাতাসে ওজন, বাতাসে ওজন W1 সমান 9.8 নিউটন। পানিতে ওজন, পানিতে ওজন W2 সমান এই যে এই 7.84 নিউটন। বাতাসে ওজন থেকে তরলে ওজন বিয়োগ করলে হারানো ওজন পাই। 6 নাম্বার, হারানো ওজন, হারানো ওজন সমান W1 মাইনাস W2, 9.8 মাইনাস 7.84, 9.8 মাইনাস 7.84, 1.96 নিউটন। হারানো ওজন পেলাম কত, 1.96 নিউটন। এখন দেখবো অপসারিত তরলের ওজন সমান এইচ রো জি, সমান লেখা যায় ভি রো জি বা এইচ রো জি। এর মান ওই যে 2 গুণন 3, এইচ এর মান 0.1, রো এর মান 1000, 9.8।
কত 1.96 নিউটন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হারানো ওজন এবং অপসারিত তরল ওজন সমান, যা আর্কিমিডিসের নীতিকে মেনে চলে। এই অধ্যায়ের ভিতরে এই আর্কিমিডিসের নীতি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটা থেকে সৃজনশীল আসলে অধিকাংশ সময় এটা থেকে আসে। আমরা এরপরে দেখবো প্লবতা এবং প্লবতা সংশ্লিষ্ট যত ম্যাথ আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।